আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। ভয়াবহ শক্তিশালী ভারী মেঘ তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের উপর। আজ রাতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরবর্তী 7 দিনের মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল, দেশের দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর পর ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগর বুকে কোনো ধরনের শক্তিশালী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা তা জানিয়ে দেব। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকের এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পাচ্ছি আজ 3 জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সকল জেলার আকাশ ব্যাপক আকারে মেঘলা অবস্থায় আছে। বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর দেখুন, এখানে বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, হালদিয়া, কলকাতা, তারপর চন্দ্রনগর বেশ কিছু এলাকায় শক্তিশালী একেবারে ব্যাপক আকারে আকাশ মেঘলা অবস্থায় আছে। সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে মাঝারি থেকে ভারী। দেখুন শান্তিপুর অঞ্চল, তারপর বর্ধমান বা পান্ডুয়া বা এর উত্তর দিকের বেশ কিছু এলাকায় গোচাকারা, দুর্গাপুর, কাতুয়া দেখুন অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়ে গেছে। এবং হাবড়া অঞ্চল থেকে শুরু করে এখানে দেখুন গোছাবা অঞ্চল, এখানে যে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। বাংলাদেশের শ্রীকান্তাপুরের দিকে, তারপর এখানে দেখুন অনেক অঞ্চলে, খুলনা বিভাগের অনেক অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। যশোর, অভয়নগর, নড়াইল, তারপর এখানে গোপীনাথপুর, মুকসুদপুর, এদিকে মাদারীপুর, গুরুনাদি দেখুন হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। এবং রাজধানী ঢাকা বিভাগের উপর বৃষ্টির মাত্রা কিছুটা কম রয়েছে। পশ্চিম দিকের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত হচ্ছে। রাজশাহী বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত শুরু হলো। সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার। পূর্ব দিকের কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে যাচ্ছে। রংপুরের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টিবাহী মেঘ নেই। আর দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় কুতুবদিয়া থেকে শুরু করে আশেপাশে অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত দেখা গেছে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, রুকিয়া, ছেনমাটি বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ ভোর সকাল থেকে। এবং এই মুহূর্তের আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলানি পরিষ্কার আছে আপাতত। খুলনা এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আজ রাতেও। তবে পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করছে আবহাওয়া অধিদপ্তর। এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণাঞ্চলে আগামীকাল শুক্রবার 4 জুলাই থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী আকারে। টেকনাফের দিকে, মায়ানমার অঞ্চল, কক্সবাজার দেখুন সকল জেলায়, নাইক্ষুনচুরি, চকরিয়া, কুতুবদিয়া এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এবং উপকূলীয় অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া কিন্তু অব্যাহত থাকতে পারে এবং সাগরও কিন্তু উত্তাল থাকতে পারে। এবং দেখুন আগামী শুক্রবার 4 তারিখ নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে মাঝারি থেকে ভারী। দুপুরের আগে সেটা খুলনা, বরিশাল আকাশ মেঘলা থাকবে। রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। ময়মনসিংহ, রাজশাহী বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে। দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। বিকেল 3টা থেকে আবারও বৃষ্টিপাত শুরু হতে পারে। খুলনা বিভাগের কিছু কিছু অঞ্চলে, বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, তারপর কোলাঘাট, খড়গপুর সহ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। পাশাপাশি শনিবার 5 তারিখ নাগাদ থেকে অবস্থা দেশের দক্ষিণ অঞ্চল, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায়, এবং রবিবার 6 তারিখ নাগাদও খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন এছাড়া পরবর্তী 7 দিনের মধ্যে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখে নেওয়া যাক। দেখুন এখানে পরবর্তী 5 দিন বা 7 দিনের মধ্যে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর, শিবনগর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল বিভাগের সকল জেলায়। এছাড়া এদিকে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম বিভাগের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু জেলায় মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে আপাতত পরবর্তী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগর বুকে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা নেই। যদি পরবর্তী নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা পাই অবশ্যই জানাবো, সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।